হরে কৃষ্ণ। রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনার বাচ্চা, ছেলে বা মেয়ে, সে আপনার যে স্কুলে পড়ে সেই স্কুলে কোনো বাচ্চা কি তিলক পরে যায়? সেই স্কুলে কোনো বাচ্চা কি মালা করে? সেই স্কুলে কোনো বাচ্চা কি ঠাকুরের নাম নেয়? এরম যদি হয়, তাহলে কি তার পেছনে আপনার বাচ্চা পেছনে লাগে, তাকে খেপায়? তাহলে সাবধান হয়ে যান। বেশিরভাগ বাচ্চাই আমাদের, যেহেতু বাচ্চাদের আমাদের বড়দের দোষ, আমরা ধর্মশিক্ষা দিই না। এইটা একটা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে, বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে, যারা এই পশ্চিমবাংলায় রয়েছেন বিশেষ করে, তাদের মধ্যে খুব একটা বড় ক্রাইসিস যে বাচ্চাদের আমরা ধর্মশিক্ষা দিই না। বাচ্চাদের ধর্মশিক্ষা দেওয়া খুবই জরুরি। শিশুকাল থেকে যদি ধর্মজ্ঞান যদি লাভ করে, তবেই তারা ধর্ম পথে চলবে, ধর্মের প্রতি দায়িত্বশীল হবে এবং ধর্মবোধ তৈরি হবে তাদের মধ্যে। আমি সেদিনকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি, সেখানে একটি বাচ্চার মাথায় টিকি রয়েছে, বৈষ্ণব ধর্মাবলম্বী, তার টিকিধারী সে সে যাচ্ছে এবং তার পেছনে তার বন্ধুরা তাকে রাধে 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 বলে খ্যাপা, মানে সেটা সে রাধে রাধে বলে ডাকছে না, তাদের বলে খ্যাপাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, সেও যেন তাদের থেকে বাঁচার জন্য ছুটছে। এটাও আপনাদের, যারা যাদের বাচ্চাদের ধর্মশিক্ষা দিয়েছেন, তাদেরকে এটা বোঝাতে শেখান, যে তুমি যে ধর্ম আলোচনা করছো, তুমি যে ধর্ম আচার করছো, সেটা খুব একটি ভালো কাজ, পবিত্র কাজ, এবং তাতে লজ্জা পাওয়ার কিছু নেই, অন্যর কারোর কাছ থেকে পালিয়ে যাওয়ার কিছু নেই। বরঞ্চ যারা করছে না, যারা জানে না, তারা হচ্ছে মূর্খ। তাদের পরিবারে সে শিক্ষা নেই, তাদের পরিবারের সেই জ্ঞান নেই যে তারা শিশুকাল থেকে ধর্মালোচনাটা তাদের মধ্যে ঢোকাবে। শিশুকাল থেকে যদি ধর্মানুগত হয় মানুষ, তাহলে তার মধ্যে ব্যভিচার, তার মধ্যে অনাচার, তার মধ্যে কদাচারগুলো কম আসে। যথার্থ ধর্মপ্রাণ ব্যক্তি যিনি হন, তার মধ্যে এই ধরনের কোনো আচার আসার সম্ভাবনা নেই। এবং যথার্থ ধর্মপ্রাণ ব্যক্তি হন না, এর কারণই এটা যে শিশুকাল থেকে আমরা যথার্থ ধর্মজ্ঞান বাচ্চাদের দিই না। 90% ক্ষেত্রেই যদি যথার্থ ধর্মজ্ঞান বাচ্চাদের দেওয়া হয়, তাহলে তারা সদাচারী হয়। হ্যাঁ, এইটা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে আমরা দেখলেও হিন্দু বাঙালি ধর্মাবলম্বীদের মধ্যে এর প্রচণ্ড দেখা যায়, মানে কি বলবো, ব্যতিক্রম দেখা যায়। যে ব্যতিক্রমী যেসব বাচ্চারা এই ধরনের কাজ করে, সেটা হওয়া উচিত নয়। হওয়া উচিত সব শিশুরাই ধর্মাবলম্বী হবে, ধর্ম আচার তাদের বয়স অনুযায়ী তারা জানবে। এখানে সবচেয়ে বড় কথা, এখানে বড়রাও ব্যঙ্গ করে। হ্যাঁ, বড় যারা রয়েছে, সিনিয়র, ট্রেনে বাসে আপনি যাবেন, কোনো সন্ন্যাসী বাবাজি মহাশয় উঠলে তার পেছনে সবাই লাগে। এক অদ্ভুত বিকৃত মস্তিষ্ক, যার সত্যি যারা লাগে তারা যে কতখানি মূর্খ, কতটা অজ্ঞ এবং কতটাই তাদের মধ্যে জ্ঞানের অভাব, সেটা আমি মাঝে মাঝে ভেবে বিস্মিত হই। তারা তাহলে তারা তাদের নিজেদের ধর্মকে কিভাবে নিচু করে, কিভাবে নিজেদের ধর্মের অনুসারীকে আর 5টা লোকের সামনে নিজ বলে, মানে নিচু করে, নিজ বলে প্রমাণিত করার চেষ্টা করে, নিজে না বুঝেই। কি করছে, কি ভাবছে, কেন বলছে, কোনোটাই তারা জানে না। এর জন্য দরকার হচ্ছে ওই শিশুকাল থেকে ধর্ম আলোচনা বাড়িতে আনা। অবশ্যই পরমানন্দে যেমন একটা খুব ভালো, ভারত সেবাশ্রম সঙ্গে খুব ভালো একটা ব্যবস্থা আছে, এখানে আমি ভারত সেবাশ্রম সঙ্গে নামটা নিলাম, নাম না নিয়ে পারছি না। খুব সুন্দর ধর্মশিক্ষা রয়েছে ব্যবস্থা। রামকৃষ্ণ মঠ মিশনেও রয়েছে। সুতরাং এই ধরনের অর্গানাইজেশনে রয়েছে, কিন্তু সবাই যে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারবেন তা তো নয়। নিজেদের বাড়িতেও এই ব্যবস্থাটা রাখুন, নিজেরাও জানুন এবং নিজের বাচ্চাকেও জানান। তাতে সামনের দিনের যে সত্যি সত্যি বলতে হিন্দু ধর্মের ক্ষতি ক্রাইসিস, আমি দেখছি তো হিন্দু ধর্ম ক্রাইসিসে রয়েছে,
হিন্দু ধর্ম আপনারাও একটু যদি দেখেন যে বহু হিন্দু ধর্মাবলম্বী রাষ্ট্রগুলো হিন্দু ধর্মাবলম্বী থেকে বিচ্যুত হচ্ছে এবং তাদেরকে জোর করে অন্যান্য ধর্মে কনভার্ট করা হচ্ছে, এবং এর মেন কারণ কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে নিজের ধর্মের প্রতি ভালোবাসা, জাগরুকতা এবং সচেতনতার বহুত অভাব। ঠিক আছে, যাক, ভালো থাকবেন। আর পেজটাকে আমাকে একটু করবেন, ফলো করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর লাইক দেবেন। যাই হোক,